এই তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন। রাতের বেলা ঘুমের মধ্যে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন খুবই অল্প সময়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমরা রাতের বেলা যখন ঘুমাই, ঘুমের মধ্যে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক ধরনের বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, বুঝতে হবে স্বপ্ন তিন প্রকার। মিনাল্লাহ, এক নাম্বার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসে। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে যেটা আসে। তিন নাম্বার স্বপ্ন হলো আপনি সারাদিন যে কাজ করেন, যে চিন্তা, আপনি যে ধ্যান ধারণা নিয়ে থাকেন, সেগুলোর ভিত্তিতে আপনি স্বপ্ন দেখতে পান। প্রিয় দিনদার ইমানদার আমার মুসলিম ভাই ও বোন, এই তিন প্রকার স্বপ্নের মধ্যে সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসে। আমার মুসলিম ভাই ও বোন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যদি আপনি দেখতে চান তাহলে আপনি ঘুমানোর আগে আপনাকে কিছু কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আপনাকে অজু করতে হবে, সুন্দর করে অজু করতে হবে। ঘুমানোর আগে আপনাকে অজু করতে হবে, অজু করে পবিত্র হওয়া লাগবে। তার আগে আপনাকে এশারের নামাজ পড়া লাগবে, এশার নামাজ পড়বেন। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন। আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন, এশার সালাত আদায় করবেন। খাওয়া দাওয়া শেষ করে আপনারা আবার ঘুমানোর আগে সুন্দর করে অজু করবেন। যদি অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে, গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন হাসরের মাঠে, আর নূরে চমকাতে থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে দেখেই চিনে ফেলবেন, আপনাকে ধরে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ হবে তখন কালিমে শাহাদাত পড়বেন। যখনই অজু করবেন, এতটাই ফজিলত রয়েছে, আপনি যদি অজু শেষে কালিমে শাহাদাত পড়েন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলা দরজা খুলে দিবেন। যেদিক দিয়ে দরজা, যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন এবং জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবেন। যারা জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে আখিরাতের ধনী। আমার মুসলিম ভাই ও বোন, তো রাতের বেলা যারা এই তিনটি স্বপ্ন দেখবেন আপনারা দ্রুত ধনী হবেন। তাহলে স্বপ্ন যেটি রাতের বেলা দেখবেন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখার জন্য রাতের বেলা আপনাকে সুন্দর করে উত্তমভাবে অজু করতে হবে। অজু করে তারপর আপনি কোরআন আল কারীমের সূরাতুল মুলুক যারা পড়েন সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। তারপরে ডান কাত হয়ে ঘুমাবেন, জিকির করবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন। আল্লাহ পাকের গুণবাচক নাম পড়ে পড়ে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন এবং নিয়ত করে ঘুমাবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ব। পুরুষরা আর মা বোনেরা নিয়ত করবেন ফজরের নামাজ সময় মতো পড়ব ইনশাআল্লাহ। এই নিয়ত করে যদি ঘুমিয়ে যান, পবিত্র অবস্থায় যদি আপনি ঘুমান, আর রাতের বেলা যদি ওই পবিত্র অবস্থায় যদি এই তিনটি স্বপ্ন দেখেন তাহলে আপনি দ্রুত সময় ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, স্বপ্ন যদি দেখেন কারো কাছে কিন্তু বলা যাবে না। যেমন আপনি যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না। স্বপ্ন যদি ভালো স্বপ্ন যদি দেখেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন মুহাক্কিক আলেমের কাছে স্বপ্নের কথা বলবেন, যার তার কাছে কথা বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা কেমন করে করতেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত জামাতে আদায় করতেন। জামাতে আদায় করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসতেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো, তোমরা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবাই কেরাম স্বপ্নের কথাগুলা আল্লাহ রসুলকে বলতেন। যদি সুসংবাদ হতো আল্লাহর নবী বলে দিতেন, আর যদি কোনো খারাপ সংকেত আসে তাহলে আল্লাহর নবী বিপদ থেকে বাঁচার জন্য সঠিক পথ আল্লাহর রসুল দেখিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য স্বপ্ন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। সত্য স্বপ্ন অনেক সময় আমাদের যদি সামনে বিপদ থাকে, এই স্বপ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন। আর যদি সুসংবাদও থাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভূমিকাতে একটু স্বপ্ন নিয়ে আলোচনা করলাম। এই স্বপ্নের কথা তো আল্লাহ কোরআনেও বলছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি স্বপ্নের দেখেছেন 11টি নক্ষত্র ওনাকে সিজদা করেছে, এই স্বপ্ন দেখেছেন। তো হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের স্বপ্ন আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে নবীরা যে স্বপ্ন দেখতেন সেটা ছিল ওহী। আর আমাদের ক্ষেত্রে স্বপ্ন 3 প্রকার তো বললাম, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে শুধু সেটা সত্য। এবার আসুন কোন 3টি স্বপ্ন দেখলে আপনি ধনী হয়ে যাবেন। 1 নাম্বার হলো, যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, মেয়ে সন্তানের বাবা হয়েছেন, আর আপনি এতে খুশি, আপনি এতে আনন্দিত, যদি এমন স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সংসারে তোমাদের ঘরের জন্য কন্যা সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। যদি কারো ঘরে যদি প্রথম সন্তান যদি কন্যা হয়, মেয়ে হয়, আর যদি মেয়েটাকে যদি ইসলামী আদর্শে যদি আদর্শিত করতে পারে, সে মেয়েটা যদি নেককার হয়, তাহলে সে তো শুধু কন্যাই না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মেয়েরা তার বাবাকে খুব ভালোবাসে, তার মাকে খুব ভালোবাসে। মেয়েরা তার মা বাবাকে এতটাই ভালোবাসে, ছেলেরা মা বাবাকে এত ভালোবাসে না, মেয়েরা যতটা না ভালোবাসে। এজন্য মেয়ে হলে আপনি আনন্দিত হবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মেয়েদেরকে ভালোবাসবেন, এটা আপনার জন্য কল্যাণ হবে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যার প্রতি খুশি হন তাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার কন্যা সন্তান হয়েছে, আপনি মনে করবেন আপনার ভাগ্যের চাকা খুলে গেছে, রিজিক আসবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, সম্মান দিবেন, মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রাতের বেলা যদি আপনি 2 নাম্বার যেই স্বপ্নের কথা বলবো, ওই স্বপ্নটি যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন সব দূর করে দিবেন। সেই স্বপ্ন হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি নামাজ পড়েন, এটা যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। কারণ নামাজ হচ্ছে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর এই নামাজটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে গেলেন আল্লাহর দিদারে সিদরাতুল মুনতাহায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি উপহার আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আমল নামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, শিরিক যদি না করে, মুশরিক যদি না হয়, আর যত বড়, যত কঠিন, যত জটিল গুনাহ থাকুক, আমি আল্লাহ পাক মাফ করার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 জায়গায় বলেছেন। তো নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন মোমেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। আল্লাহর কাছে কাছাকাছি পৌঁছার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ কোরআনে বলেন, উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তো এই জন্য আপনি যদি স্বপ্নে দেখেন
যে আপনি নামাজ পড়ছেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। 3 নাম্বার, যে স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, ধনী হয়ে যাবেন। 3 নাম্বার, যে স্বপ্নটি যদি আপনি ঘুমের মধ্যে দেখেন, সেটি হলো আপনি যদি দেখেন খানে কাবা তাওয়াফ করতেছেন, কাবা শরীফ আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। হাজিরা দেখবেন কাবা ঘর তাওয়াফ করে আর পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন, তাহলে আপনার কপাল খুলে গেছে, অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এই 3টি স্বপ্ন যদি আপনি দেখতে পান, দ্রুত ধনী হয়ে যাবেন। আর এই 3টি স্বপ্ন দেখার জন্য আপনি বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রাতের বেলা অজু করে ঘুমাতে হবে, অজুর আমলটা এটা কন্টিনিউ করবেন। অজু করবেন, রাতের বেলা ইস্তিগফার, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল পড়ে ডান কাত হয়ে সুন্নাত তরিকায় ঘুমাবেন। সুন্নাত তরিকায় রাসূল বলছেন, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার উম্মত সুন্নতকে আঁকড়ে ধরলো, সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ রসুল যার প্রতি খুশি, আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যেই 3টি স্বপ্নের কথা বললাম, এই স্বপ্নগুলা দেখলে যার তার কাছে বলবেন না, এইজনের কাছে বলবেন না। যারা মুহাক্কিক, মুদাল্লিল, একজন ভালো আলেম, হক্কানি আলেম, তাদের কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দিক। এই ভালো ভালো স্বপ্ন যেন আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ আমাদেরকে দান